পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ক্রীড়াঙ্গনে বিরাট সম্ভাবনা থাকা সত্ত্বেও কাটোয়া শহরে নেই একটি আধুনিক ইনডোর স্টেডিয়াম। এই পরিপ্রেক্ষিতে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাটোয়া মহকুমা শাসকের নিকট লিখিত আবেদন জানানো হয়েছে। সংগঠনের সম্পাদক সমর দাস জানিয়েছেন, কাটোয়া ও আশেপাশের গ্রামীণ এলাকা থেকে উঠে আসা বহু প্রতিভাবান খেলোয়াড় আজ রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সফল হলেও পরিকাঠামোর অভাবে তাদের প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে মাঠে জল জমে যাওয়ায় যোগাসন, ক্যারাটে, জুডো, পাওয়ার লিফটিং এবং জিমন্যাস্টিক চর্চা কার্যত স্তব্ধ হয়ে যায়। আন্তর্জাতিক ক্রীড়াবিদ অজয় কুমার মণ্ডল বলেন, শহরে ক্রমশ যোগ ও অন্যান্য ইনডোর খেলার আগ্রহ বেড়েছে। একটি আধুনিক ইনডোর স্টেডিয়াম তৈরি হলে খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজনের ক্ষেত্রে তা বড় সহায়ক হবে। সংগঠনের সভাপতি তারকচন্দ্র দে সহ একাধিক ক্রীড়াবিদ ও প্রশিক্ষকরা এদিন উপস্থিত থেকে আবেদনপত্র জমা দেন। স্থানীয় ক্রীড়াপ্রেমী মহলে এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলা হচ্ছে, সরকারি হস্তক্ষেপে সম্ভব কাটোয়ার ক্রীড়া ভিত্তিকে পরবর্তী স্তরে পৌঁছে দেওয়া। আমাদের কাটোয়া শহরে বিশেষ করে ইনডোর স্টেডিয়ামে বিশেষ করে আমাদের এই বর্ষাকালটায় যেমন হচ্ছে ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ওয়েট লিফটিং, ভলিবল, এখন হচ্ছে কাবাডিটাও ইনডোরের মধ্যে চলে এসেছে। এই গেমগুলো প্রায় আমাদের হচ্ছে 4 মাস মতন প্র্যাকটিস বন্ধ। তো আমাদের হচ্ছে ইনডোর স্টেডিয়াম যদি হয় কাটোয়া শহরে, তাহলে 12 মাসই আমাদের এই অনুশীলন যেটা প্র্যাকটিসটা সেটা আমাদের চলতে পারে। আমার নাম হচ্ছে অজয় কুমার মণ্ডল। আপনি কিসের আছেন? আমি ছিলাম অবসরপ্রাপ্ত হচ্ছে শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক। খেলোয়াড়দের সুবিধার্থে ইনডোর স্টেডিয়ামের প্রয়োজন কাটোয়া শহরে রয়েছে বলে আমার মনে হয়েছে। পূর্ব বর্ধমান জেলা যে ক্রীড়া সংস্থা রয়েছে তারা বিভিন্ন জায়গাতে আবেদন রাখছেন যাতে কাটোয়া শহরের মধ্যে কোথাও একটি ইনডোর স্টেডিয়াম হয় খেলোয়াড়দের সুবিধার্থে। তাহলে খুবই ভালো হবে, কারণ বর্ষার সময় এবং বিভিন্ন দুর্যোগের সময় খেলোয়াড়দের একটু অসুবিধার মধ্যে পড়তে হয়। সেখানে দাঁড়িয়ে পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা তারা যে এই উদ্যোগ নিয়েছে তার জন্য সত্যি তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা এবং কুর্নিশ জানাই। একজন নাগরিক হিসাবে কাটোয়ার যদি ইনডোর স্টেডিয়াম হয় তাহলে খেলোয়াড়দের সুবিধা হবে, এটুকু বলতে পারি। পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা এই যে উদ্যোগ গ্রহণ করেছে তার জন্য তাদেরকে পুনরায় শুভেচ্ছা, অভিনন্দন জানাই। জয়দেব দত্ত, কাটোয়া। দেখুন, খেলোয়াড়দের পক্ষ থেকে আমরা মাননীয় মহকুমা শাসকের কাছে একটা লিখিত আবেদন করেছি। পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা মাননীয় মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে, যেখানে আমাদের এই বর্ষাকালে বেশি করে খেলাধুলাতে খুবই সমস্যা হয়। ইনডোর না থাকার দরুন টেবিল টেনিস বলুন, ব্যাডমিন্টন বলুন, বা আমাদের যে পাওয়ার লিফটিং বলুন, যে ইনডোর গেমগুলো আছে, যোগা বলুন, ক্যারাটে বলুন, সবেতেই খুব সমস্যা দেখা যায়। আর একটা ইনডোর ঘর হওয়া মানে, ইনডোর স্টেডিয়াম হওয়া মানে খেলোয়াড়রাও এবং সমস্ত যে খেলাধুলার সংস্থা আছে তারাও বিভিন্নভাবে সুযোগ সুবিধা পাবে। খেলোয়াড় আগামী প্রজন্মর কথা মাথায় রেখে খেলোয়াড়রা এখানে উন্নত মানের প্রশিক্ষণ পাবে উন্নত স্টেডিয়াম হলে। সেই সাথে এইখান থেকেই আগামী দিনে আমাদের পূর্ব বর্ধমান কাটোয়া থেকে রাজ্য এবং সর্বভারতীয় আন্তর্জাতিক স্তরে আরও সফলতা অর্জন করবে। সমর দাস এবং পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক।